র্যাব-১-এর অভিযানে রাজধানীর বিভিন্ন রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের টিকিট কালোবাজারির সাথে জড়িত ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশ রেলওয়ে আউটসোর্সিং কর্মচারীরাও রয়েছেন। আটককৃতদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন ও নগদ ৩ লক্ষাধিক টাকা ও টিকিট উদ্ধার করা হয়। র্যাব-১ জানায়, আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে রেলওয়ের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির পরও দ্রুত শেষ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। এ সুযোগকে কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ চক্র অবৈধ উপায়ে টিকিট সংগ্রহ করে বেশি দামে বিক্রির মাধ্যমে মুনাফা অর্জন করছিল। এ সংক্রান্তে র্যাব-১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে অপরাধীদের ধরতে অভিযান পরিচালনা করে। প্রাথমিকভাবে বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে উত্তম চন্দ্র দাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যার কাছ থেকে অনলাইন টিকিটের প্রিন্টেড কপি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তার সহযোগী হাবিব আহমেদ, মোহাম্মদ ফারুক এবং বাংলাদেশ রেলওয়ে আউটসোর্সিং কর্মচারী মোহাম্মদ জুবাইরকে আটক করা হয়। এদের কাছ থেকেও 3টি অনলাইন টিকিটের কপি উদ্ধার করা হয়। উত্তম চন্দ্র দাস স্বীকার করেন যে তিনি প্রতি বছর ঈদ মৌসুমে 500 থেকে 700 টিকিট কালোবাজারির মাধ্যমে অবৈধ উপায়ে 3 থেকে 4 লক্ষ টাকা উপার্জন করতেন। তার বিরুদ্ধে আগেও 4টি মামলা রয়েছে। পরবর্তী পর্যায়ে আটককৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে র্যাব-১ আরও একটি ফাঁদ পাতে, যেখানে বাংলাদেশ রেলওয়ে আউটসোর্সিং কর্মচারী মোহাম্মদ সোহেল রানা 6টি টিকিট সহ ধরা পড়েন। এরপর আটককৃতদের সাথে নিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালিত হয়। সেখান থেকে রেলওয়ের আরও 2 আউটসোর্সিং কর্মচারী আব্দুল্লাহ আল মমিন এবং প্রকাশ চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়। তাদের মোবাইল ফোন পরীক্ষা করে দেখা যায় তারা সক্রিয়ভাবে টিকিট কালোবাজারির সাথে জড়িত। এছাড়াও প্রকাশ চন্দ্র রায় স্বীকার করেন যে অনলাইন টিকিট বিক্রয় প্ল্যাটফর্ম সহজ.কমের কিছু অসাধু কর্মীও এই চক্রের সাথে যুক্ত। এই চক্রের নিয়মিত গ্রাহক কামরুজ্জামান নামে আরেক ব্যক্তিকে আটক করা হয়, যিনি প্রতি মাসে 100 থেকে 150টি টিকিট ক্রয় করতেন। র্যাব-১ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং টিকিট কালোবাজারি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। রেলওয়ে টিকিট কালোবাজারি চক্রের শিকড়ের খোঁজে র্যাব অনুসন্ধানে টিকিট কালোবাজারি চক্রের মূল হোতাসহ 8 জনকে রাজধানীর বিমানবন্দর এবং কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১। বিগত বছরগুলোর ন্যায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অধিক সংখ্যক মানুষ ঘরে ফিরবে। এই সুযোগকে কাজে লাগিয়ে কতিপয় অসাধু ব্যক্তিগণ ট্রেনের টিকিট কালোবাজারির সাথে জড়িয়ে পড়ছে বলে জানা যায়। আপনারা জানেন, এবার বাংলাদেশ রেলওয়ে শতভাগ টিকিট অনলাইন প্ল্যাটফর্ম সহজ.কমের মাধ্যমে বিক্রয় করছে। কিন্তু ঈদ উপলক্ষে ট্রেনের টিকিট ছাড়ার সাথে সাথে টিকিট শেষ হয়ে যাচ্ছে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ পাওয়া যায়। এই প্রেক্ষিতে র্যাব-১-এর আভিযানিক দল বর্ণিত অপরাধের সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন রেলওয়ে স্টেশনে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১ উত্তরা ঢাকা একটি আভিযানিক দল এই চক্রের সাথে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ ও তথ্য উদ্ঘাটনের লক্ষ্যে বিমানবন্দর রেল স্টেশন এলাকায় প্রাথমিকভাবে ফাঁদ পাতে। উক্ত ফাঁদে প্রথমে পা দেয় উত্তম চন্দ্র দাস, যাকে ঢাকা বিমানবন্দর এলাকা হতে একটি অনলাইন টিকিটের প্রিন্টেড কপি সহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে র্যাব-১-এর চৌকস আভিযানিক দল ঢাকার কাওলা হতে তারই ঘনিষ্ঠ সহযোগী হাবিব আহমেদ, মোহাম্মদ ফারুক এবং মোহাম্মদ জুবাইরকে 3টি অনলাইন টিকিটের প্রিন্টেড কপি সহ আটক করে। উত্তম চন্দ্র দাসের নিকট হতে জানা যায়, তিনি প্রতি বছর ঈদ মৌসুমে আনুমানিক প্রায় 500 থেকে 700 টিকিট অবৈধ উপায়ে কালোবাজারির মাধ্যমে ক্রয় করতেন। এভাবে প্রতি মৌসুমে তিনি প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার মতো অবৈধ আয় করতেন বলে তিনি নিজেই স্বীকার করেছেন। উল্লেখ্য, উত্তম চন্দ্র দাসের বিরুদ্ধে ইতিপূর্বে পুলিশের পিসিপিআর অনুযায়ী 4টি মামলা রয়েছে। পরবর্তীতে আটককৃতদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে র্যাব-১-এর চৌকস আভিযানিক দল পুনরায় ফাঁদ পাতে। এবার উক্ত ফাঁদে পা দেয় স্বয়ং বাংলাদেশ রেলওয়ের আউটসোর্সিং কর্মচারী মোহাম্মদ সোহেল রানা, যাকে 6টি অনলাইন টিকিটের প্রিন্টেড কপি সহ বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আটক করা হয়। এবার আটককৃতদের সাথে নিয়ে র্যাব-১-এর আভিযানিক দল গমন করে কমলাপুর রেলওয়ে স্টেশনে। আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা হতে বাংলাদেশ রেলওয়ের আউটসোর্সিং কর্মচারী আব্দুল্লাহ আল মমিন এবং প্রকাশ চন্দ্র রায়কে আটক করা হয়। আটককৃতদের মোবাইল যাচাই বাছাই করে দেখা যায় তারা প্রত্যেকে
টিকিট কালোবাজারির সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত। এরই ধারাবাহিকতায় উক্ত চক্রের অন্যতম গ্রাহক কামরুজ্জামানকে আটক করা হয়। উল্লেখ্য, কামরুজ্জামান সাধারণত প্রতি মাসে 100 থেকে 150 এর অধিক টিকিট উক্ত কালোবাজারি চক্র হতে ক্রয় করে বলে জানা যায়। এই সময় ধৃত আসামিদের নিকট হতে 12টি মোবাইল ফোন এবং নগদ 3,03,042 টাকা উদ্ধার করা হয়। ধৃত অভিযুক্তদের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।